শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, ট্রাম্পের বক্তব্য নিয়ে যে সত্যতা জানা গেল। জানাবো আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ট্রাম্প এমন মন্তব্য করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বুধবার বিষয়টির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন মন্তব্য তো দূরের কথা, বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাও বলেননি। এতে আরও বলা হয়, গত 5 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের প্রায় 3 মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে অসত্য দাবিটি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে দেখাতে পারেননি বলে সংবাদ প্রকাশ করেছে। এএফপির প্রতিবেদনে গত 9 নভেম্বর ফেসবুকে লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ওই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প। ছবির উপর বাংলায় লেখা, আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ট্রাম্প একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা ছড়ায়। রাষ্ট্রপতির ওই মন্তব্য হাসিনার পদত্যাগের বিষয়টি অবৈধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিন ওই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এদিকে ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলা শিকার হয়ে রাজাপুর থানায় মামলা করতে গেলে তিনি গ্রেপ্তার হন। জানা গেছে, এদিন সকালে শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমরও আহত হন। আহত অবস্থায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইর থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাঙ্গর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে, আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্ট সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার, কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাব? আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়া একটি নিয়মিত মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে। এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনটি এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলায় বাড়ির বাইরের অংশের 3টি কাচের গ্লাস ভেঙে যায়। উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় 40 বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনে কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।